নারী স্বাধীনতা আমাদের আসলে কতটুকু নারী স্বাধীনতা হলে আমরা মুক্ত, আমরা স্বাধীন? এই নারী স্বাধীনতা মানে আসলেই কি? নারী স্বাধীনতা কি খুবই জরুরি, খুবই দরকার কি নারী স্বাধীনতা? এই যে নারী স্বাধীনতার নাম করে কতজনের কত রকম কথা, কতজনের কত রকম বক্তব্য। বাংলাদেশে অনেক সময়ই এই নারী স্বাধীনতার কথা ওঠে। নারী স্বাধীনতা মানে কি আসলে? প্রকাশ্যে মেয়েদের সিগারেট খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করে যে ইস্যুটা তৈরি হয়েছে, এই ইস্যুটা কিন্তু আসলে তৈরি হওয়ার কথা ছিল না। এই ইস্যুগুলো তৈরি করে কারা? এই যে তথাকথিত শাহবাগী বলেন আর যারা এগুলা নিয়ে কথা বলতেছে, তাদেরকে দেখলেই তো বোঝা যায় আসলে এরা নারী স্বাধীনতার নামে কি চায়। নারী স্বাধীনতার নামে এটা না যে নারীরা খোলামেলা পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়াবে। নারী স্বাধীনতা মানে এই না যে প্রকাশ্যে তারা ধূমপান করবে, নেশা করবে, যা খুশি করে বেড়াবে, তাতে কেউ কিচ্ছু বলতে পারবে না। নারী স্বাধীনতা মানে এই না যে আপনার ছেলে বন্ধু নিয়ে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবেন, যা খুশি তাই করবেন, কেউ কিচ্ছু বলা যাবে না। আমরাও তো নারী, আমাদেরও তো স্বাধীনতা আছে, আমরাও তো কম বেশি স্বাধীনতা চাই। তাই বলে এটা চাই না যে রাস্তাঘাটে যে সিগারেট খেয়ে বেড়াবো আর কেউ কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা, আমি যে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাই না বা আমি যে ছেলেদের সাথে আড্ডা দেই না, তাতে কি আমি আমার স্বাধীনতা পাই নাই? আমি কি আমার স্বাধীনতা এটাতে হারিয়ে ফেলছি? এটা কি প্রমাণ করে যে আমি ছেলেদের সাথে আড্ডা দিই না, বা আমি রাস্তাঘাটে অশ্লীল পোশাক পরে ঘুরি না, বা আমি সিগারেট খাই না? এটা এটা খাই না বলে কি আমি পরাধীন, আমি স্বাধীন না? যারা এসব টপিক তোলে যে মেয়েদের স্বাধীনতা দিতে হবে, আমি তো ঘরে বসেও আমি বলতে পারি আমি স্বাধীন, আমার স্বাধীনতা আছে, আমি সব দিকেই স্বাধীন। তবে স্বাধীনতার নাম করে রাস্তাঘাটে অশ্লীলতা করে বেড়ানোটা স্বাধীনতা কখনোই না। নিজেদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করাও কখনো স্বাধীনতা না। স্বাধীনতার নাম করে রাস্তাঘাটে অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীল পোশাক পরে ঘোরা, নেশা করা বা সিগারেট খাওয়া, এগুলো কখনো স্বাধীনতা না। কিছুদিন আগেও একটা মেয়েকে প্রশ্ন করা হলো যে সব পুরুষ যদি উধাও হয়ে যায় সে কি করবে? সে মেয়েটা বলছিল যে নীরবে রাস্তায় হাঁটতে চাই রাতের বেলা। তবে কি সেই মেয়েটা স্বাধীন না? সে কেন পুরুষ ছাড়া রাস্তায় হাঁটতে চায়? অবশ্যই সে স্বাধীন, তবে তার মনের মধ্যে এটুকু ভয় আছে যে আমি এখন নীরবে রাস্তায় হাঁটতে গেলে যে অশ্লীল পোশাক পরা মেয়েটা যখন একটা ছেলেকে উস্কে দেয়, সেই ছেলেটা তার দিকে যেমন লোভের দৃষ্টিতে তাকায়, সেরকম আমার দিকেও তাকাতে পারে। আমি যথেষ্ট ভালো হয়ে চলি, যথেষ্ট আমি পর্দা করে চলি, এরকম অশ্লীল মেয়েরা যখন ছেলেদেরকে উস্কে দেয়, তখন আমার পর্দাও কোনো কাজে আসে না। বর্তমানে এই সমস্ত মেয়েদেরকে আসলে উচিত শিক্ষা দেওয়া দরকার, যারা নারী স্বাধীনতার নাম করে নারীকে উলঙ্গ করতে চায়, যারা নারী স্বাধীনতার নাম করে নারীকে পণ্য বানাতে চায়। আমরা মেয়েরা কখনোই পণ্য না, আমরা মেয়েরা কখনোই কারো অধীনে না। আমরা তো ঘরের রানী, আমাদের মর্যাদা তো ইসলাম দিয়েছে, আমাদের স্বাধীনতা তো ইসলাম দিয়েছে। নারী স্বাধীনতা যদি নাই থাকতো তাহলে সোশ্যাল মিডিয়াতে এত লাখ লাখ মেয়ে আইডি পাওয়া যেত না, মেয়েদের এত অ্যাক্টিভিস্ট দেখা যেত না রাস্তাঘাটে বা যে কোনো জায়গায়। এরা যদি স্বাধীনই না হবে তাহলে কেন এরা রাস্তায়? এদেশের মেয়েরা যদি স্বাধীনই না থাকতো তাহলে এত মেয়ে বিজনেসম্যান হতে পারতো না, এত মেয়ে উদ্যোক্তা, এত মেয়ে চাকরিজীবী। সব জায়গায় মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মেয়েরা সব জায়গায় পারফর্ম করতেছে। সে জায়গায় এই মেয়েরা কিভাবে বলে যে মেয়েদের স্বাধীনতা নাই? মেয়েদের স্বাধীনতা দরকার। আসলে এরা
জানেই না যে মেয়েদের স্বাধীনতা আসলে কোথায়, মেয়েদের স্বাধীনতা বলতে কি। এই জিনিসগুলো এই মেয়েরা জানেই না। তারা শুধু জানে ছেলেদের সাথে আড্ডাবাজি করবে, নেশা করবে, নিজেদের মতো অশ্লীল আচরণ করবে, এটাই তারা জানে। আমি একজন মেয়ে, অবশ্যই আমার স্বাধীনতা আছে। আমি যদি স্বাধীন না হতাম তাহলে এখন এই যে বসে আপনাদের জন্য ভিডিও বানাতে পারতাম না। অবশ্যই আমি স্বাধীন, তবে আমার স্বাধীনতাটাকে আমাকে রক্ষা করতে হবে। আমি কতটুকু করলে স্বাধীন থাকতে পারবো সেটুকু আমাকে বুঝতে হবে। আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার সীমা কতখানি। মেয়েদের অবশ্যই একটা সীমা আছে, সেই সীমা পর্যন্ত স্বাধীনতা নেওয়াই উত্তম। সীমার বাইরে গিয়ে যদি আমরা স্বাধীনতা চাই, অবশ্যই সেটা বোকামি হবে। মেয়েরা কখনোই পরাধীন ছিল না, মেয়েরা সবসময় স্বাধীন, তবে তাদের একটা সীমা, একটা গণ্ডি অবশ্যই থাকা দরকার। এই সমস্ত শাহবাগীদের কথায় বিভ্রান্ত হবেন না, কারণ এ সমস্ত শাহবাগীরা তারা চাই মেয়েদেরকে পণ্য বানাইতে, মেয়েদেরকে উলঙ্গ করে রাখতে, মেয়েদেরকে আরও হেনস্থা করতে। অতএব এই সমস্ত শাহবাগীদের কথায় আমরা কখনো সাপোর্ট করি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।